বাংলাদেশে থামছে না হিন্দু নির্যাতন। প্রতিনিয়ত প্রকাশ্যে আসছে মারধর, বাড়িঘর পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা। এই পরিস্থিতিতে সোমবারই বাংলাদেশ সফরে যান ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হলেও বদলায়নি পড়শি দেশে সংখ্যালঘুদের উপর নিপীড়নের সামগ্রিক চিত্র। প্রতিবাদের সরব এপার বাংলাও। এ নিয়ে দীঘায় দাঁড়িয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে হিন্দুদের উপর হামলায় তীব্র নিন্দা করে তিনি বলেন, বাংলাদেশে যা হচ্ছে তা খুবই দুঃখজনক। কিছু ফেক ভিডিওতে অশান্তি ছড়াচ্ছে, কিছু ফেক ভিডিও চলছে। ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে, এটা তো ভারত সরকারের দেখার কথা, আমার তো দেখার কথা নয়। আমি তো শুনেছি ভিসা আরও বাড়ানো হয়েছে যাতে ওখান থেকে বেশি লোক এখানে আসতে পারে। তো আমাদের লোকেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, এটা তো আমি অলরেডি বলেছি। যারা আসতে চায়, কেউ কেউ মিসলিড করে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এটা তো নিশ্চয়ই আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, এখানকার ইমাম অ্যাসোসিয়েশন সব ইমামরা, বড় বড় ইমামরা একসাথে বলেছেন বাংলাদেশে মাইনরিটির ওপর যে অত্যাচার হচ্ছে আমরা তাদের নিন্দা করি, আমরা তাদের প্রোটেকশনের দাবি জানাই। আমরাও সকলে প্রোটেকশনের দাবি জানাচ্ছি। আমরা চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট মানে কি, মানুষকে নিরাপত্তা দিক, মানুষকে যারা ফিরতে চায় ফিরিয়ে আনার ব্যবস্থা দিক। বর্ডার থেকে তো অনেকে চলে আসছে আমি শুনছি, কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে না। সিভিল অ্যাভিয়েশনের থ্রুতে যারা আসছেন প্লেন তো চালু আছে, ট্রেন তো চালু আছে, তো তারা আসছে তো লোকজন। ভিসা যাদের আছে, পাসপোর্ট যারা আছে তারা তো আসছেন, বন্ধ তো করা হয়নি। ইন্দো বাংলাদেশ একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি। বন্ধ করলে তো ইনস্ট্রাকশনটা আমাদের কাছে থাকতো, আমাদের কাছে এ ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই। কাজেই টোটালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। আমরা শুধু চাই তারা আমাদের মাইনরিটিসদের রক্ষা করুক। মেজরিটিরা যেমন মাইনরিটিসদের রক্ষা করে, সব জায়গায় নিয়ম হচ্ছে মেজরিটিদের দায়িত্ব মাইনরিটিসদের রক্ষা করা। বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে সরব বিরোধী দল বিজেপিও, কিন্তু বাংলাদেশে এখনো কার্যত অরাজকতার পরিস্থিতি। সাম্প্রতিক কিছু ঘটনায় নির্যাতন মাত্রা ছাড়া হয়ে উঠেছে। বাংলাদেশ সরকারও যেন মুসলিম মৌলবাদীদের পাশেই। হাসিনা বিদায়ের পর ইউনূসের বাংলাদেশে ধর্মান্ধদের আস্ফালন শুরু হয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতা যে নতুন করে বেড়ে উঠেছে সে ইঙ্গিত আগেই মিলেছিল। শোনা যাচ্ছিল ভারতের বিরুদ্ধে জেহাদি কার্যকলাপ বাড়িয়ে তুলতে বাংলাদেশকে হাতিয়ার করছে পাকিস্তান। ৭১-এর যুদ্ধের ইতিহাস যে এবার বাংলাদেশ ভুলতে বসেছে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এই বিষোদ্গার নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এটাই যে ভবিষ্যতে হতে চলেছে সে কথা অনেক দিন আগেই বলে দিয়েছিলেন নীরজ শ্রী চৌধুরী। যেটা কোনো ভাষার আন্দোলন ছিল না, ছিল দুটো মোল্লাতন্ত্রের লড়াই, কে ক্ষমতা দখল করবে। বাংলা ভাষাটা সর্বনাশ করেছে, এখন বাংলাদেশটাকে ওরা পূর্ব পাকিস্তান বানাতে চাইছে, পুরনো অবস্থায় ফিরে যেতে চাইছে। কিন্তু ওদের মনে রাখতে হবে ৪৭ থেকে ৭১ পর্যন্ত এই পাকিস্তান ওদের উপরে কি অত্যাচার চালিয়েছে। আজকে যদি ভারতবর্ষ না থাকতো, আজকে বাংলাদেশ শব্দটা, ওই বাংলা ভাষাটা তাদের উচ্চারণ করবার শক্তি ওখানে দাঁড়িয়ে থাকতো। কল্পিত আন্তর্জাতিক চক্রান্ত। ওরা পাকিস্তানের সঙ্গে বিলীন হতে চাইছে না পূর্ব পাকিস্তান হিসেবে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চাইছে, সেইটার দিকেই হচ্ছে আস্তে আস্তে। একটা লোককে বসিয়ে রেখেছে পুতুল সরকার, ক্ষমতার দখলদারি মৌলবাদীরা। পাকিস্তানের ইন্ধনে ক্রমাগত বাড়ছে ওপারের আমফালন। ১৯৪৭-এর ৭১-এর পাক অত্যাচার, ভাষা আন্দোলনের ইতিহাস ভুলে মিত্র ভারত এখন শত্রু দেশ। জিন্নার থেকে ছিনিয়ে নেওয়া বাংলাদেশ কি এবার পূর্ব পাকিস্তান হবার পথে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।